আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমার মতো যারা গোল্ড প্রেমী আছে তাদের মনটা হয়তো একটু খারাপ। কারণ আজকেই হচ্ছে একটা রেট দেখলাম, গোল্ডের প্রাইস বেড়ে গেছে। এখানে 22 ক্যারেটের 1,81,550 টাকা, 21 ক্যারেট 1,73,304 টাকা, 18 ক্যারেট 1,48,541 টাকা, সনাতন 1,23,067 টাকা। তো এই প্রাইসটা আসলে দেখে মনের মধ্যে একটা আঘাত লেগেছে। আর এই যে এটা হচ্ছে 4 তারিখের, আর তারপরে যেটা এটা হচ্ছে 2 তারিখের, আর এরপরে একটা আছে এটা হচ্ছে 31/8, মানে হচ্ছে এটা আগস্ট মাসের 27শে আগস্ট। তো এই গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে 27 থেকে এই আজকে 8 তারিখের মধ্যে কতটা বেড়ে গেছে। আর এটা হচ্ছে 25 তারিখের, 25 তারিখের থেকেও কিন্তু এই 8 আগস্ট পর্যন্ত 8 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু গোল্ড রেটের প্রাইস প্রায় 10,000 টাকার ডিফারেন্স ছিল। তো এখন কোশ্চেনে আসি যে গোল্ড আমরা কি এখন কিনবো নাকি কিনবো না, আর গোল্ড প্রাইসটাই বা কেন বাড়ছে। আসলে টাকা বা ডলারের মান যেহেতু অনেক কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো এখন কিন্তু বাইরে যারা ইনভেস্টাররা আছে বা আমেরিকা, ইউএস যেটা, তারা কিন্তু এখন ডলারের বিপরীতে তারা কিন্তু এখন স্বর্ণকে মজুত করে রাখার চেষ্টা করতেছে, যার জন্য কিন্তু গোল্ডের প্রাইসটা এরকম বেড়ে যাচ্ছে। আর এখন আরেকটা কথা যেটা, যে এখন কি গোল্ড কিনবো কি না, তো এটা আসলে নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, যে আমার হাতে কত টাকা আছে, আমার ক্রাইসিসের মুভমেন্টে আমার কাছে টাকা থাকবে কি না, সেইটার উপর বেসিস করেই এখন গোল্ড কেনা বা না কেনার একটা কথা আসছে। আর যারা হচ্ছে খুবই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন যে হ্যাঁ আমি দীর্ঘমেয়াদী গোল্ডটাকে রাখতে পারবো, তো সেক্ষেত্রে আপনারা টাকা না রেখে আপনারা কিন্তু গোল্ড কিনে রাখতেই পারেন। কিন্তু যারা মধ্যবিত্ত, কিছু টাকা আছে, শুধুমাত্র শখের বশে কিনতে যাচ্ছেন, তাদের ব্যাপারটা একটু ভিন্ন। এখন বলে না শখের মূল্য লাখ টাকা, এখন সেটাই হচ্ছে বিষয়। যখন শখ অনেকটাই থাকবে তাহলে তো একটু শখ পূরণ করতেই হবে। তো এখন যা কেনার আসলে মোটামুটি টুকটাক কেনা ভালো, এটাই আর কি। তো আসলে সোনার দাম কখনোই কিন্তু পড়ে না। তো আপনি হয়তো চিন্তা করতে পারেন সোনার দাম হয়তো কমে যাবে, কিন্তু আসলে কিন্তু এমন না। দীর্ঘ 3-4 বছরের রেকর্ড দেখলে আমরা দেখতে পারবো। 2021 একটা প্রতিবেদন এসেছিল যে পাকিস্তানে 2 লাখ টাকা সোনার দাম হয়েছে, বাংলাদেশেও খুব শিগগিরই হবে। কিন্তু এটা কিন্তু সবাই হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল যে না, বাংলাদেশে এটা পসিবল না। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলেই পসিবল। তো কিন্তু যাদের গোল্ড আছে তারা নিতান্তই প্রয়োজন ছাড়া কখনোই গোল্ড বিক্রি করার চিন্তা করবেন না, কারণ গোল্ডটা কিন্তু একটা অ্যাসেট বলা যায়। তো এমনি হুতুশে দাম বাড়লো আর বিক্রি করে দিলাম, সেল দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে কোনো ওয়াইজ ডিসিশন না। নেহাত না জন্য যদি না হয় তাহলে গোল্ড সেল করার কথা চিন্তাও করবেন না আসলে। তো এইটা হচ্ছে আমার মতামত ছিল। তো আমার মতামত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে ভিডিওটা এখানে বড় করব না, তো নেক্সটে চাইলে আরও কিছু ভিডিও করতে পারি গোল্ড নিয়ে, কারণ গোল্ড হচ্ছে আমার একটা শখের জিনিস। আমি নিজেও গোল্ডের প্রাইসটা হাই হতে খুবই দুঃখ পেয়েছি। তো আমি আসলে আপুদের কথা এরকম ভাবছি, এই জন্যই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।